ম্যাডাম, আপনাদের সবাইকে নমস্কার। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম প্রেমানন্দ গোস্বামী। कहाँ से आप? আমি এসেছি সেই নবদ্বীপের মায়াপুর থেকে। अच्छा वाह इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप तो। काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম, কাজের কথা আমি আর কি বলবো, এই দেখতেই পাচ্ছেন লাঠিতে ভর দিয়ে সেই এসছি, আর আমাকে কেই বা কাজ দেবে ম্যাডাম? আমি এই কীর্তন গান করি, বাউল গান করি, ভিক্ষা করি আর খাই, এই করেই আমার দিন চলে ম্যাডাম। बहुत सच्चे लोग होते हैं ना मेरा क्या? अरे ये पोटली में क्या है? আমার এই পুটলিতে ম্যাডাম তেমন কিছুই নেই, আছে কিন্তু অনেক মূল্যবান জিনিস। সেটা আপনাদের কাছে হয়তো মূল্যহীন হতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান জিনিস। আমার কিছু জামা কাপড় ছেঁড়া, ওই কোনোদিন তো কাঁচা হয় না, ওইভাবে নোংরা জামা কাপড় আছে। আর লোকে যদি এটা ওটা খেতে দেয়, সে খাবার আছে, কি আছে আমি ম্যাডাম বলতে পারবো না। আর আছে আমাদের গীতা, আর আমাকে যে কষ্ট দিচ্ছে, যে আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে, সেই উপরওয়ালার, আমার সেই ভগবান, আমার সেই দেবতা, আমার সব সেই শ্রীকৃষ্ণের ছবি আমার এই ঝোলার ভেতরেই আছে ম্যাডাম। আর কিচ্ছু নেই ম্যাডাম, আর কিচ্ছু নেই। सही बात है। क्या बात? আমি এখানে স্যার আপনাদের সামনে একটি কীর্তন বাউল গান করতে এসেছি, बहुत सही, बहुत सही। কারণ আমি জানি আপনারা আমাকে এরপরে কোনো হয়তো চান্স দেবেন না, কেননা আমি এই যে আমার এই অবস্থা, ভিখারি অবস্থা, আর আমি এরকম ছেঁড়া জামা কাপড় পরে এসেছি, তাই আমি একবারে আপনাদেরকে দুটি শোনাতে চাই, কীর্তন ও বাউল গান। এই গানটি আমি করব, আপনাদের সামনে পরিবেশন করব স্যার। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তো স্যার ম্যাডাম, গান শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট করে কিছু কথা বলতে চাই। बिल्कुल बिल्कुल। সেই কথাটি হলো ম্যাডাম, স্যার আপনারা যেই যেই ধর্মের মানুষ হন না কেন, আপনারা কিন্তু আপনাদের ইষ্ট দেবতার নাম করবেন, এইটুকু আমি প্রথমে বলি। কেননা ভগবান ছাড়া আমাদের শেষ সম্বল আর কেউ না। আমার যেমন আমি হিন্দু, আমার ক্ষেত্রে আমার কৃষ্ণ নামই কিন্তু আমার শেষ সম্বল। এই যে স্যার ম্যাডাম, আপনাদের এত বড় বড় গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, আপনি কি নিয়ে যেতে পারবেন বলুন? কোনোদিন পারবেন না, কেউ নিয়ে যেতে পারবে না। সেটা আপনি হোক, বা ওই যে ইনি বসে আছে ইনি হোক, আর এই স্যারই বা হোক, কেউ নিয়ে যেতে পারবে না। আপনারা যেই গাড়িতে এসেছেন আজকে এখানে, আপনি কি নিয়ে যেতে পারবেন? পারবেন না, আমিও নিয়ে যেতে পারবো না। सही बात है। क्या बात? বলুন তো ম্যাডাম, আপনিও এসেছেন খালি হাতে, আমিও এসেছি খালি হাতে, আমরা যাবো কিন্তু আবার সেই খালি হাতে। অতএব কিসের এত অহংকার, কিসের এত ঝগড়া, কিসের এত অশান্তি? ও একে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, এসব করার কোনো প্রয়োজন নেই। আমরা এসেছি একা, যাবো একা, কেউ যাবে না ম্যাডাম আমাদের সঙ্গে, যাবে শুধু আমাদের এই ভগবান। सही बात है। क्या बात? আপনি, তাই সবাইকেই বলছি, আপনাকে না শুধু, আমাদের এই যত দর্শকরা আমাকে দেখছে এখন, সবাইকেই বলছি, আপনি যদি হিন্দু হন তাহলে আপনি আপনার হিন্দু দেবতাদের নাম করুন, ভগবানের নাম করুন। আপনি যদি খ্রিস্টান হয় তাহলে আপনি আপনার যিশুর নাম স্মরণ করেন। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি আপনার আল্লাহর নাম স্মরণ করেন। আমি সব মানুষ, সব ধর্মের মানুষকে বলছি যে যে এটা যাদের দেবতা, সে তাদেরই যেন ইষ্ট দেবতার নাম করে। এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া, কেননা কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে, শুধু যাবে আমাদের এই ভগবানকে আমরা কতটুকু চেয়েছি সেই হিসাবে। আপনি ভাবছেন যে আপনি এইসব করে, এই যে এত কিছু টাকা পয়সা কামিয়ে আপনি স্বর্গে যাবেন, আপনি তো নাও যেতে পারেন স্বর্গে, আপনার জন্য তো নরকও লেখা আছে। আমাদের মুসলিম ভাইয়েরা বা বোনেরা যদি ভেবে থাকে যে আমরা এত বড় লোক, আমরা হয়তো জান্নাতে যাব আমাদের, কিন্তু আপনার কর্মের উপর কিন্তু নির্ভর আপনি কোথায় যাবেন। আপনি জান্নাতে যাবেন না বেহেশতে যাবেন না কোথায় যাবেন, সেটা কিন্তু আপনার কর্মের উপর নির্ভর। অতএব
কর্ম ভালো করুন, একটা গরিব অসহায় মানুষকে সাহায্য করুন, তাদের পাশে থাকুন। আর আপনাদের মা বাবাকে দেখুন, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিচ্ছু চাওয়া না। আর আপনি আপনাদের দেবতাদের নাম করুন। अच्छा, তাই আমি যেহেতু একজন হিন্দু, তাই আমি ভেবে নিলাম স্যার ম্যাডাম, আমার এই কৃষ্ণ ভগবানকে যে আমাকে হয়তো স্বর্গের পথে না নিয়ে যাক, কিন্তু একটি ভালো পথে তো নিয়ে যাবে। তাই আমি সবসময় হরিনাম বা কৃষ্ণ নাম জপ করতে থাকি। আমি কিন্তু কখনো পয়সার পিছনে ছুটি না, কারণ যে যা দেয় আমি তাই খাই। আমি তো চাইলে মানুষের ঘর থেকে চুরি করতে পারতাম, ডাকাতি করতে পারতাম, অথবা অনেক কিছু করে আমি টাকা ইনকাম করতে পারতাম, কেননা আমি অনেক জায়গা অনেক কিছু দেখেছি। আমার চোখের সামনে টাকা পয়সা পড়ে থাকতে দেখেছি, কিন্তু আমি কোনোদিন সেটাতে হাত লাগাইনি। যে যা দিয়েছে সেই খেয়ে আমি কিন্তু বেঁচে আছি, কেননা আমি জানি যে টাকা পয়সাতে কিচ্ছু নেই, আমার সবকিছু আছে সেই আমার কৃষ্ণর কাছে। অতএব আমি সবসময় কৃষ্ণ নাম করব, আর ভবিষ্যতেও করে যাব। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কৃষ্ণ নাম করে যাব। এই কৃষ্ণই পারে একমাত্র আমাকে উদ্ধার করতে। তো আপনারা সবাই একসঙ্গে বলুন। তো যেসব আমাদের হিন্দু ভাই সনাতনী ভাইরা আমার ভিডিও দেখছো, শুধু তাদের ক্ষেত্রেই বলি, সবাই আমার সঙ্গে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बहुत सही, बहुत सही। আর এছাড়া আমি তো আর আমাদের মুসলিম ভাইদের বা খ্রিস্টান ভাইদের কথা জানি না, যেহেতু আমি একজন হিন্দু। তাই আমি তাদেরকে বলি, আপনারাও আপনাদের আল্লাহর নাম অথবা যিশু খ্রিস্টের নাম স্মরণ করুন। এছাড়া আমাদের আর কিচ্ছু সম্বল নেই। তো আমি আমার কথা না বাড়িয়ে আমি আমার গানে ফিরে যাই। बिल्कुल बिल्कुल। আর যদি গান আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে, আমি দেওয়ার চেষ্টা করি। আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি গানের মাঝে আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে আপনার নিজের ছোট ভাইয়ের মতো বা সন্তানের মতো ভেবে ক্ষমা করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি এতটুকু হলেও দেখার জন্য। আর আমি চাই যে আমি চাইবো যে সবাই আপনারা আমার এই পুরো ভিডিওটুকু মন দিয়ে দেখবেন। আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার এই বাউল গান বা কীর্তন গান আমি শুরু করছি। নমস্কার সবাইকে। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। ওরে মন তোর গুনা দিন ফু রায়ে গেল রে তুই পরবাসে এই পরবাসে থাকবি কত ও মা, যেদিন আমরা এসেছি গোবিন্দকে কথা দিয়েছি, হে গোবিন্দ তোমার আসনে যে তোমার গুণগান গাইব। যখন মাতৃ দুগ্ধ হয়ে মুখে গেছিল বাবা, তখন মায়ায় পড়ে গোবিন্দর নাম ভুলে গেছি। আজকে বাউল আসরের গান তো কঠিন জায়গা, তাই গাইছি বাবা। মন তুই দেশের মানুষ, দেশে চলে রে ও মন ভুলে গিয়ে মায়ার জাল রে মন, এই পরবাসে থাকবি কত ও জয় জয় নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি হরি।
ওরে মোর দেশের মানুষ দেশে চলো ওরে মান কেটে দিয়ে তোর মায়া যা পরবাসে থাকবি কত গৌর হরি গৌর হরি আরে ওরে মন এসেছ মন এই দূর দেশে মন কি করিবি ওরে দিনের শেষে ওরে যেদিন হারাবি সম্ভব গৌর হরিমা আরে তুমি এসেছ এই দূর দেশে কি করিবি দিনের শেষে ওরে যেদিন ওরে মন হারাবি সম্ভব ওরে সেদিন পারে বসে কাঁদিতে হবে না সেদিন পারে কাঁদিতে হবে আরে মা অন্তরে ঘিরিবে
কালী সামনে এই পরবাসে পরবাসে থাকবি কত নিতাই গৌর হরিমা নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। ওরে পাগল ওরে পাগল ওরে ওরে মনে এই দেশে তো বান্ধব নাই সকলি তোর পথের বাদী ভুলের দেশে চলিস ভেসে কোষ অজানা দেশে ও মা এই দেশে কেউ বান্ধব নয় মা যেদিন দেহ খাসা থেকে পরাণ পাখি যাবে সেদিন ভাই বন্ধু স্ত্রী কন্যা পুত্র জনের সঙ্গে আর কেউ থাকবে না থাকবে মা সেদিনে যাবে মধুর হরিনাম সংকীর্তন গাইতে গাইতে বাবারা হরি হরি দিয়ে চিতার উপরে তুলে দেবে বাবা দেহটা দাউ দাউ করে চলবে দুদিন পরে নামটুকু ধরে কেউ ডাকবে না আরে ওরে মো এই দেশে তো দারদি সকলিতা পথের বাঁধি ভুলের দেশে চলিস ভেসে কোন অজানা দেশে যদি গোবিন্দ চর পেতে চা ওরে মা মনে মনে যদি গোবিন্দ চরণ পেতে চা ও বাবা শ্রী গুরুকে কর এই মানবী দেহের কান্ডারি মন্তর গোলা আর হারে গায়ে গেল রে
থাকবি কত গৌরী হরি গৌরী হরি 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 বল হরি হরি বল হরি হরি বল জয় গৌর হরি অমন বিনোদ বলে অমন ভুলারে ছেড়ে দে তোর মায়ার খেলা মধুরে মধুর হরিনাম কৃষ্ণ নাম কররে হাতের ও বাবা এখানে যত ধর্মের মানুষ আছে যার যার ইষ্ট দেবতার গুণগান শেষের দিনে মা সেটাই সম্বল হবে টাকা করি জমিদারি ব্যাংক ভর্তি টাকা আছে আপনার সোনা দানা সেদিন কিছুই থাকবে না হরিনাম কৃষ্ণ নাম সঙ্গে তোমার যাবে নিতাই গৌর হরি হরি বল হরি বল তাই গৌর ছেড়ে দে তোর এই মায়ার খেলা মধুর হরি নাম কৃষ্ণ নাম কর 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 রে সম্ভব কৃষ্ণ নামের গুণে পা হয়ে যাবি রে ওরে পাগল ওরে পাগল কৃষ্ণ নামের গুণে পা হয়ে যাবি রে ও তুই পাবি তা হবি মধুর বৃন্দাবন
পরবাসে বাসে বাসে রে বাসে রে বাসে রে পরবাসে থাকবি কত মন্তর গুণা দিনে ভো রায়ে গেল রে ওরে পাগল পরবাসে পাগল মন থাকিবি কতক্ষণ এই দেশে তুই থাকবি কতক্ষণ পরবাসে থাকবি কত দাই গৌর হরি হরি বল হরি বল জয় দাই গৌর হরি।